بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر، إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. عشق یوسف مصر کی عشاق میں محمود تھی، ومدینے حب عالم کا خزینہ بن گیا. اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا
ইলাহা জন্নতে রাই হরি নোরি জন্নতে রাই হরি নোরি कर से नहीं नाम चल चला शौबेदारी अलीरावई कर से नहीं नाम साधना शुदला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত সম্মানিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবগণ, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে উপস্থিত হওয়া সর্বস্তরের শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে জান্নাতি বাগানে সমবেত হওয়ার সুযোগ্যতা নসিব করেছেন। চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জান্নাতি মাহফিলে আমরা সমবেত হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ এই মাহফিল স্থায়ী থাকবে ততক্ষণ পর্যন্ত অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দ্বারা এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করে রেখে দিয়েছেন। জুড়ে বলুন মারহাবা। ভিতরে যারা আছেন আপনাদের দাম কি পরিমাণের দাম, সারা রাত্র যদি এই বিষয়ে আলোচনা করা হয় শেষ হবে না। আপনারা যারা সামিয়ানার নিচে বসে আছেন তাদের দাম কি পরিমাণের দাম আল্লাহর কাছে আলোচনা করলে হতবাক হয়ে যাবেন। রাষ্ট্র পরিচালনা যারা করছেন, করবেন, যে কোনো এক দেশের এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয় কেউ যদি উপস্থিত হন, তার দেহরক্ষী আছে, সেনাবাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, এনএসআই আছে, পিবিআই আছে, সব দ্বারা সমস্ত বাহিনীর দ্বারা যেমন করে একজন মন্ত্রীকে তার চতুর্দিকে তারা বেষ্টনী করে মন্ত্রীকে যেমন নিরাপত্তা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সবাইকে এই মুহূর্তে রহমতের ফেরেশতার দ্বারা নিরাপত্তা দিচ্ছেন। জোরে বলুন মারহাবা। আপনাদের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আল্লাহর অশেষ অনুগ্রহে জান্নাতি বাগানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে পড়ি আমিন। মাহতারম হাজিরিন, মাস হচ্ছে পবিত্র রজবের মাস। কোন মাস? রজবের মাস।
এই রজব মাস আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের চাঁদ যখন পশ্চিম আকাশে উদিত হয়, নতুন চাঁদ দেখে যে দোয়া করতেন আপনাদের সবার জানা আছে, ঠিক না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লিল আলামিন রজব চাঁদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ রজব চাঁদের সমস্ত বারাকা আমাদেরকে নসিব করুন। পড়ুন আলহামদুলিল্লাহ। শাবান চাঁদের বারাকা নসিব করুন, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দান করুন। পড়ুন সুবহানাল্লাহ। অন্য হাদিস মুবারক নবীজি বলছেন, রজব মাস সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, শাহরুর রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। শাবান সম্পর্কে বলছেন শাহরু শাবান শাহরি, নবীজি বলছেন শাবান হচ্ছে আমি নবীর মাস। শাহরু রমাদান শাহরা উম্মতি, নবী বলছেন রমজানুল মুবারকের মাস হচ্ছে আমার উম্মতের মাস। পড়ুন সুবহানাল্লাহ। আগে আমরা আমাদের পরিচয়টুকুন জানি। আপনারা বসছেন, যারা এখানে আছেন, সবার প্রথম পরিচয় হচ্ছে নাহনু মুসলিমুন। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি মুসলিম, আমরা সবাই মুসলিম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ধর্মের ভিতরে অশান্তি নাই, উশৃঙ্খল নাই, বিশৃঙ্খল নাই, ঝগড়া ফাসাদ নাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, গালাগালি, এই সমস্ত বিষয় ইসলাম সমর্থন করে না, ইসলাম ধর্মের মধ্যে নাই। এখন আপনি আপনাকে জিজ্ঞেস করুন, আমি আমাকে জিজ্ঞেস করি, আমরা ইসলাম ধর্ম পরিপূর্ণ কি পালন করতে পারছি? নিজের কাছে নিজে আমরা হেরে যাচ্ছি। ইসলামের মধ্যে যা নাই সার্বক্ষণিক আমি তা গ্রহণ করছি। ইসলাম যা সমর্থন করে না সেটার সহজ নাম আরবি ভাষায় হচ্ছে হারাম। হারাম বাংলা হচ্ছে এটা নিষিদ্ধ, হারাম। ইসলামের মধ্যে মারামারি আছে? নাই। ইসলামের মধ্যে সুগলখুরি আছে? নাই। গীবত আছে? নাই। আমরা দোকানে বসলে গীবতের অভাব নাই। পড়ুন নাউজুবিল্লাহ। গীবত আছে না নাই? আছে। ইসলামের মধ্যে যে সমস্ত মানুষ দীক্ষিত হয়েছে, উশৃঙ্খল পৃথিবীর এক লেলিহান শিকার থেকে তারা এক শান্তির আবাসস্থলে নিরাপত্তা নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উশৃঙ্খল, বিশৃঙ্খল, অশান্তির লেলিহান শিকার থেকে কালিমাতুন তাইয়্যিবাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা যখন মনে প্রাণে দৃঢ় বিশ্বাসে কালমা উচ্চারণ করেছে, সমস্ত পৃথিবীর অশান্তির থেকে শান্তির একটা আবাস তলে নিরাপত্তা নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা খুব গভীর মনোযোগে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব। আগে আপনাদের কাছ থেকে একটা বিষয় আমি জানবো। আপনারা সবাই বসে আছেন, প্রথম পরিচয় আমরা কি? মুসলিম। আপনার পাসপোর্ট যখন প্রস্তুত করবেন, পাসপোর্ট বানাবেন, দেখবেন আপনার ধর্মীয় পরিচয় থাকবে মুসলিম। ধর্মীয় পরিচয় কি? মুসলিম।
এই মুসলিম শব্দের মধ্যে কোনো অশান্তি নাই, উশৃঙ্খল নাই, বিশৃঙ্খল নাই, একটা সুশৃঙ্খল নিরাপদ শান্তির আবাসস্থল। এটার নাম হচ্ছে ইসলাম। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা এখন যা আমি বলবো, আমরা যা শুনবো, আমাদের প্রত্যেকটা কথা হবে মুসলমান হিসেবে আল্লাহ যেন কবুল করেন। পড়ুন আমিন। ইসলামের মধ্যে সংসার আছে না নাই? আছে। ইসলামের প্রথম খুনি সর্বপ্রথম, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম খুন শুরু হয়েছে কার কাছ থেকে? অনেকে জানেননি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সন্তান যমজ জন্মগ্রহণ করত। পড়ুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান যমজ জন্মগ্রহণ করত। একজন ছেলে একজন মেয়ে একসাথে জন্ম হতো। পড়ুন সুবহানাল্লাহ। এমনি করে কোন কোন তাফসীরের কিতাবে মতানক্য আছে। বেশিরভাগ তাফসীরের কিতাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 19 জোড়া সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে 38 জন। পড়ুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত প্রথম যে কন্যা সন্তান হবেন, দ্বিতীয় পুত্র সন্তানের সাথে বিবাহ হবে, আপন ভাই বোনের মধ্যে বিবাহ। বুঝতেছেন তোমার কথা? প্রথম একটা সন্তান, একটা ছেলে মেয়ে জন্ম নিল প্রথম, তারপরে আবার একটা ছেলে একটা মেয়ে জন্ম হলো একসাথে যমজ। প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ে, দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ে। পড়ুন সুবহানাল্লাহ। সেজন্য বিবাহ শাদীর ব্যাপারে শরীয়তের মধ্যে ছেলের বয়স বেশি মেয়ের বয়স কম, মেয়ের বয়স বেশি ছেলের বয়স কম, এর মধ্যে কোনো বাধা বাধ্যকতা নাই। পড়ুন সুবহানাল্লাহ। সেজন্য মুহাম্মাদি শরীয়তে সর্বপ্রথম আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 25 বছরের যুবক ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের ছিলেন। পড়ুন সুবহানাল্লাহ। শুরু হয়েছে প্রথম থেকে ইসলামী শরীয়তের মধ্যে বয়স বেশি কম, এটা নিয়ে কোনো মতানক্য নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 7 বছর বয়স, নবীজির বয়স প্রায় 50 বছর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি কি একটা শান্তির একটা আবাসস্থল? এটার নাম হচ্ছে ইসলাম। মেয়ের বয়স বেশি, কোনো অসুবিধা নাই, ছেলের বয়স কম, ইসলাম বলছে এটা সংসার চলবে। বলুন সুবহানাল্লাহ। মেয়ের বয়স কম, ছেলের বয়স বেশি, ইসলাম বলছে সংসার চলবে। সাংসারিক ব্যাপারে স্বামী স্ত্রীতে বয়সের মতানক্য ইসলাম ধর্মের মধ্যে নাই। স্বাভাবিক রীতিনীতি যেটা, এটা হলো আমরা সাধারণত বর কনে বাছাই করি বরের বয়স বেশি এবং কনের বয়স কম, ঠিক কি না? এটা আমাদের মুরব্বীদের একটা সুন্নাহ। যাই হোক, এইটুকুন মনে রাখবেন যে বয়স কম বয়স বেশি এর মধ্যে ইসলামে কোনো বাধা বাধ্যকতা নাই। এই চাঁদের নাম মনে রাখতে হবে, চাঁদের নাম রজব। রজব কার মাস? আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণের মর্যাদার আসনে আসীন করেছেন চাক্ষুষিক কোরআনুল কারীমের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই চাক্ষুষিক মেরাজের ইতিহাসকে আল্লাহ নিজে সুবহান বলে শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার পুত পবিত্রতা, আল্লাহ সমস্ত আইব থেকে পাক, তার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করাবেন, ভ্রমণ করাবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মেরাজ সংগঠিত হবে এই রজবের মাসে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইমামুল মুরসালিন বানাবেন। তিনি যে জান্নাতের নবী, জাহান্নামের নবী, লৌহের নবী, কালামের নবী, আরশে আজিমের নবী, উফুকে আলার নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী। নবীজির এই মহান মর্যাদাকে সবার সামনে উদ্ভাসিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের 26 দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মেরাজ সংগঠিত করেছিলেন। পড়ুন সুবহানাল্লাহ। সামান্য বলি আপনারা হতবাক হয়ে যাবেন। নবীজিকে মক্কা মুআজ্জামায় অসংখ্য অগণিত কাফির বেঈমানদের আগ্রাসন থেকে নিরাপত্তা দিয়েছিলেন সর্বপ্রথম নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। আমার নবীজির 4টা বংশ জানা আমাদের জন্য ফরজ। কয়টা? সার করছি, এখন এগুলা মক্তবেও নাই, আসেনি, মক্তবেও নাই। আশ্চর্য ব্যাপার। যেমন করে উলামায়ে আহনাফের কিতাব সমূহের মধ্যে আছে, যেমন করে সালাতুল ওয়িত্রি, বিতিরের নামাজ যেমন ওয়াজিব, আমার নবীজির 4টা বংশ আমাদের জেনে রাখা ওয়াজিব। পড়ুন সুবহানাল্লাহ। নবীজির বাবার নাম আপনারা বলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম আব্দুল হাশিম। আব্দুল হাশিমের বাবার নাম আব্দুল মনাফ। মনে থাকবেনি? এই মনাফ পর্যন্ত কুরাইশ বংশের এই 4 জন মানুষের নাম আমার নবীর পূর্বপুরুষ হিসেবে জানা আমাদের জন্য ওয়াজিব। পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই চাঁদের নাম রজব। হতবাক হয়ে যাবেন। নবীর কষ্টের ইতিহাস শুনলে আমরা তো এত সুন্দর করে বহু মাহফিল আমরা দেখি, এত সুন্দর করে মাহফিল খুব কম সাজানো হয়। পড়ুন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের একটা ঐতিহ্য, আমাদের একটা ঐতিহ্য, সবার জন্য এটা একটা আনন্দের বিষয়। জোরে পড়ুন মারহাবা। এত সুন্দর করে একটা আয়োজনের পর আমরা এখন পর্যন্ত পুরা প্যান্ডেল পরিপূর্ণ হতে পারলাম না। এটা দুঃখজনক হলেও সত্য, ঠিক কি না? যদি এটা গানের মঞ্চ হতো, সার্কাস হতো, প্রত্যেকটা মেলায় যাবেন, যাওয়ার পর দেখবেন মানুষ পাগল হয়ে গেছে, কোনো উদ্দেশ্য নাই। কি যেন তার উদ্দেশ্য কিছুই বোঝা যায় না। স্টল, একটা স্টলের পর একটা স্টল, দোকানের পর দোকান, মানুষ শুধু হাঁটছে। কি জন্য? উদ্দেশ্য নাই। এখানে যারা বসলাম একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। কি উদ্দেশ্য? আমরা শরীয়তের আলোচনা শুনব, ঈমান সংশোধনী হবে, আমল সংশোধনী হবে, ঈমান জিয়াদা হবে, আমল সংশোধনী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত হবে। মাগরিবের পর ওয়াকিয়া তেলাওয়াত হয়েছে, এশার পরে মুলুক তেলাওয়াত হয়েছে। এই যে তেলাওয়াতের পর তেলাওয়াত, আমি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, যেই সূরাটা মিম হরফ ছাড়া একটা সূরা, মিম নাই, সূরাতুল কাউসার। এই সূরাটা মেরাজের সাথে একটা কানেক্টেড, সম্পর্কিত একটা সূরা। আমি সেদিকে যাচ্ছি একটু পরে। এই সূরা তেলাওয়াত করেছি, এক একটা আয়াত, এক একটা হরফ তেলাওয়াত হবে। আপনি খালি চোখে দেখবেন না, শুধু ঈমান যদি মজবুত হয়
অনুমান করতে পারবেন এক একটা হরফ তেলাওয়াত হচ্ছে কোরআনুল কারীমের নূর আল্লাহর আরশে আজিমের দিকে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের নূর সংগ্রহ করার জন্য আমরা উপস্থিত হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের আলোচনা শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাদাতহুম ঈমানা, তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে, জিয়াদা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো ওয়াজে অপেক্ষা করি, একজন ওয়াজ আসবেন, সুন্দর সুললিত কণ্ঠে কিছু গান পরিবেশন করবেন, সঙ্গীত পরিবেশন করবেন, তার তালে তালে আমরা একটু হেলবো ধুলবো, নাচানাচি করব। কি বলছেন এটা আমরা বুঝতে রাজি নই, শুধু ওয়াজে গেলাম আর ইচ্ছা মতো শুনলাম, একটু এনজয় করলাম। এনজয় করার নাম ওয়াজ নয়। এই ওয়াজের মাহফিলটা হচ্ছে সম্পূর্ণ একটা ক্লাস। পড়ুন সুবহানাল্লাহ। এটা জান্নাতে যাওয়ার একটা ক্লাস। এখানে সুশিক্ষিত অনেক আছেন, ক্লাস ছাড়া শুধু বই পড়ে পড়ে কোনো মানুষ আজ পর্যন্ত ডাক্তার হতে পারে নাই, পারবেও না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলে সে পারবে না। প্র্যাকটিক্যাল হচ্ছে ক্লাস। এই জান্নাতি মাহফিল, জান্নাতের বাগান, এটা জান্নাতে যাওয়ার প্রস্তুতির একটা ক্লাস। এখানে একটা প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যেই প্রশিক্ষণ আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিবে। পড়ুন মারহাবা। জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর দেয়া জবান খুলে উচ্চ আওয়াজে বলেন জান্নাতে যেতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। ওমরপুর হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত সুধী, জান্নাতি ক্লাসে আপনারা বসেছেন, কেউ কিছু বলবেন না। মনের সব চিন্তা আপনার মন থেকে সরিয়ে একবার চিন্তা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর কালাম থেকে বলছি, সুনিশ্চিত একটা খবর, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনারা মরবেন না বাঁচবেন? মরবেন না বাঁচবেন? এই ওয়াজের মাহফিলে আসলে মনের চিন্তা চেতনা ওমরপুরের প্রত্যেকটা কবরস্থানের দিকে চলে যায়। কেন? এখানে অনেক চেহারা আমার সুপরিচিত, অনেক চেহারা সামনে যারা বসতেন, অনেকে আজ কবরে চলে গেছেন, ঠিক না? অনেকে কবরে চলে গেছেন, অনেকে মুমূর্ষু হয়ে বিছনায় ওয়াজের মাহফিলে ছিলেন, কাজ করেছেন গত বৎসরে, এই বৎসরেও বিছনায় শয্যাশায়ী আছেন। তার মধ্যে আমার মামা জনাব শেবু মিয়া সাহেব, তিনিও গুরুতর অসুস্থ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী, আয়াত তেলাওয়াত করলাম। আমরা সবাই বাঁচবো না মরব? মরব কথাটা আমরা একেবারে সহজে বুঝি। এটার নাম হচ্ছে ইন্তিকাল। কি এটার নাম? স্থান পরিবর্তন করব, স্থান পরিবর্তন করব। আসি দুনিয়ায়। এই আমি 5টা আলম পরিচয় করে দিই আপনাদেরকে। ওয়াজ শুনতে দেখবেন এত ভালো লাগবে। আমি সামনে বিষয়ের দিকে যাচ্ছি, তার আগে শুধু আপনাদেরকে ক্লাসটা কেমন করে নিবেন। ক্লাসে বসেছেন, জান্নাতে যাবেন, জান্নাতি প্রশিক্ষণ দেয়া হবে, এখানে আমলের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণের মধ্যে আগে আপনাকে জানতে হবে আপনি এখন আছেন কোথায়, ঠিক না? আছেন কোথায়? চাক্ষুষিক ওয়াজের প্যান্ডেলের ভিতরে, ঠিক না? ওয়াজের প্যান্ডেলটা আছে কোথায়? ওমরপুর হাফিজিয়া মাদ্রাসার মাঠে। এই মাঠটা আছে কোথায়? জমিনের উপরে। এই জমিনের উপরের নাম হচ্ছে দুনিয়া। বুঝেননি আমার কথা? এই জমিনের উপরের নাম কি? দুনিয়া। আমরা কোথায় আছি?
দুনিয়ায় আছে। নবীজির একখান ছোট্ট হাদিস পড়ি মতন ছাড়া। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলছেন দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য উপার্জনের একটা জায়গা। পড়ুন সুবহানাল্লাহ। আখিরাতের উপার্জন কি? চুরি, মিথ্যা, সুদ, ঘুষ, মারামারি, চুগলখড়ি, গীবত করা, এইগুলা কি আখিরাতের উপার্জন? না, এগুলা আখিরাতকে ধ্বংস করে দেয়। আমার নবীজির মোবারক সহিহ একখানা হাদিসের মূল অংশটা বলি। قال رسول الله صلى الله عليه وسلم الكذب يهلك الكذب يهلك الكذب يهلك। নবীজি বলছেন মিথ্যাবাদী ধ্বংস, মিথ্যাবাদী ধ্বংস, মিথ্যাবাদী ধ্বংস। মিথ্যা আছে না নাই? আমার সাথে কথা বলেন, মিথ্যা আছে না নাই? মোবাইলটা রিসিভ করে ওমরপুর থেকে যদি বলেন আমি খালার বাজার আছি, মিথ্যা না সত্য? যদি বলেন আমি আছি পালাগঞ্জ খেয়াঘাটে, মিথ্যা না সত্য? শুধু চিন্তা করবেন, আমি যা বলি ভালো করে চিন্তা করবেন। আশা করি আপনার আমলের একটু হলেও একটা বিষয় যদি সংশোধনী হয়, আজকের এই মাহফিল সার্থক হবে। এই শীতের দিনে আপনি এখানে আসাটা সার্থক হবে। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ গত 2-4 দিন আগে যে পরিমাণের ঠান্ডা ছিল, এই ঠান্ডাটাকে শিথিল করে দিয়ে এই মাহফিলে আমরা জমা হব, আমরা যাতে বসতে পারি, ওয়াজ শুনতে পারি, সেই পরিবেশ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান করেছেন। এবার 5টা আলম দেখেন, একটার পর একটা দেখেন। আমরা তো অনেক সময় কি করি, অনেককে বাবা ডাকি। কয়জন বাবা সেটাও আমি বলছি, একেবারে তাফসীর থেকে, সহিহ হাদিস মুবারক থেকে বলছি। প্রথমে আলমগুলা পরিচয় করি। প্রথম আলমের নাম হচ্ছে আলমে আরওয়াহ। কি নাম? আমার সাথে বলেন, আলমে। আমরা একটু কথাবার্তা বলি। প্রথম আলমের নাম কি? আলমে আরওয়াহ। বাংলায় বলেন রুহু জগৎ। বাংলায় কি? রুহু জগৎ। জগৎ গেল কয়টা? একটা, রুহু জগৎ। রুহু জগতের ভিতরে গভীর মনোযোগে আমার দিকে একটু খেয়াল করবেন। রুহু জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুকে একত্রিত করেন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার আরশের ডান পার্শ্বে, আমার আরশে আজিমের ডান পার্শ্বে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, যেই নূরের তারকার জিব্রাইল, ওই নূরের তারকাটা নিয়ে আসো। নূরের তারকাটা নিয়ে আসা হোক। যেমন করে এই মাহফিল, তেমন করে সামনে একটা স্টেজ বানানো হলো। তাফসীর থেকে বলছি, সামনে একখানা স্টেজ, সমস্ত রূহ সামনে প্যান্ডেলের ভিতরে, রুহ জগতের ভিতরে সামনে উঁচু স্থানে একটা স্টেজ করেন। আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে স্টেজের মধ্যে রেখে দিয়ে ওই নূর মুবারকের প্রকাশ আলমে আরওয়ার দিকে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আলমে আরওয়ার দিকে নূরের প্রকাশ দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা, সরাসরি নূরের প্রকাশ যতটা রুহের উপর যাইয়া লাগলো, প্রত্যেকটা রুহ নবীদের রুহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীদের রুহ হয়ে গেল। বাকি রুহ যেগুলার উপর সামান্যতম নূরের প্রকাশ লাগলো, ওই রুহগুলাম ওলি আল্লাহদের রুহ হয়ে গেল। নবীদের চেয়ে একটু কম যাদের উপর রুহুর প্রকাশ লাগলো, নূরে মুহাম্মদীর রুহুর প্রকাশ আলো যাইয়া লাগলো, প্রত্যেকটা রুহ আউলিয়া কেরাম
গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করেন সমস্ত রূহগুলা হয়ে গেল, সমস্ত রূহগুলা হয়ে গেল আউলিয়া কেরামের রূহ। পড়ুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের রূহ, রূহের প্রকাশ যাদের উপর পড়ল তারা হয়ে গেলেন সাহাবায়ে কেরামের রূহ। তারপরে যাদের উপর আলো যাইয়া পড়ল প্রত্যেকটা রূহ হয়ে গেল আউলিয়া কেরামের রূহ। তারপরে যাদের উপর আলো একটু একটু পড়ল প্রত্যেকটা রূহ মুমিনের রূহ হয়ে গেল। যেই রূহগুলো একেবারে পিছনে একেবারে নিচে ছিল, রূহের উপর কোন অবস্থায় আল্লাহর হাবিবের নূর মোবারকের আলো পড়ে নাই, প্রত্যেকটা রূহ একেবারে অন্ধকার থাকলো। যেমন করে উদাহরণ হচ্ছে আবু জেহেলের রূহ, আবু জেহেলের রূহ, উতবা সাইবার রূহ, এমনি করে ইসলামের দুশমনদের রূহ, কাফিরদের রূহ হয়ে গেল। নূরে মুহাম্মদীর আলো তাদের উপর পড়ে নাই। আপনাদেরকে আমি আশ্বস্ত করি, আপনারা সবাই আলমে আরওয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারকের প্রকাশ লেগেছে, সেজন্য আপনারা সবাই জান্নাতের বাগানে জমা হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। সবার উপর নূরে মুহাম্মদীর প্রকাশ লেগেছে। এই আলমের নাম কি? আলমে আরওয়া, রূহ জগৎ। এই রূহ জগতের মধ্যে নবীজি ছিলেন সবার সর্দার, সেজন্য নবীজির নাম হচ্ছে আবুল আরওয়াহ, সমস্ত রূহুর বাবা। বলুন সুবহানাল্লাহ। প্রথম বাবাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আদমেরও বাবা। তারপরে হযরতে আদম, সংক্ষেপে বলি হযরতে আদম হচ্ছেন আবুল বাশার, সমস্ত বাশারের বাবা হচ্ছেন আদম, তিনি হচ্ছেন আবুল বাশার। তারপরে যিনি বাবা তিনি হচ্ছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লতের পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তারপরে যিনি বাবা তিনি হচ্ছেন আপনার আমার জন্মদাতা বাবা। পড়ুন আলহামদুলিল্লাহ। আলম কয়টা? পাঁচটা। ভালো করে আমার একটা কথা, এখানে সবাই আপনারা সুশিক্ষিত, আপনাদের মনের মধ্যে ঈমানের জজবা আছে। আমি আপনাদেরকে একটা খবর দিলাম, প্রত্যেকের রূহের সাথে নূরে মুহাম্মদীর তাস লেগেছে। এই জামাতের প্রত্যেকটা রূহ জান্নাতি রূহ। চিল্লায়ে বলুন মারহাবা। খুশি না বেজার? রূহ জগতে আমরা নূরে মুহাম্মদীর সাথে সম্পর্কিত ছিলাম, সেজন্য মুসলিম হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, পাঁচটা হচ্ছে আলম। ইসলামের বিনা, ইসলামের স্তম্ভ পাঁচটা। সুনাগরিকের বৈশিষ্ট্য পাঁচটা। জানার ইচ্ছা আছে? আলম কয়টা? পাঁচটা। ভালো করে খেয়াল করবেন। এক নম্বর আলম আমরা চিনছি, যে আলমের নাম হচ্ছে আলমে আরওয়া, রূহ জগৎ। বাদ দেন আলম, আরবি বাদ, বাংলায় বলি জগৎ কয়টা? পাঁচটা। এক নম্বর জগতের নাম রূহ জগৎ। দুই নম্বর জগতের নাম আলমে রেহমি, মায়ের পেটের জগৎ। পড়ুন সুবহানাল্লাহ। দুই নম্বর জগৎ কোন জায়গায়? মায়ের পেটের জগৎ। মা ছাড়া আমরা কেউ আসি নাই, সবার মা আছে না নাই? দুই নম্বর আলম জগৎ হচ্ছে পাঁচটা। এক নম্বর জগতের নাম রূহ জগৎ।
2 নম্বর জগতের নাম হচ্ছে মায়ের পেট। এই জগতের নাম হচ্ছে পেটের জগৎ, যার আরবি হচ্ছে আলমে রেহমি, রেহেমের জগৎ। কতদিন ছিলাম? প্রায় 10 মাস, ঠিক কি না? 10 মাসের ভিতরে পেটের ভিতর থেকে কোনো বাচ্চা কোনোদিন মোবাইল টোবাইল চুরি করছে এমন ইতিহাস আসেনি? যে অমুকের পেটের বাচ্চা বের হয়ে যাইয়া মোবাইল চুরি করছে, আসেনি? বরং আশ্চর্য 3টা বাচ্চার কথা বলি। আশ্চর্য 3 বাচ্চা। এর মধ্যে শুধু ওলি আল্লাহদের পাওয়ার সামান্য মাত্র 5 মিনিট বলবো। আশ্চর্য 3 বাচ্চা এই জমিনে একেবারে নবজাত বাচ্চা কথা বলেছে। বলুন সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। আসছে যখন প্রসঙ্গে আমি বলে দিই। হযরতে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা জননী সন্তান প্রসব করে মুসিবতের মধ্যে পড়ে গেছেন। সবাই বেঈমানেরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। মারিয়াম গো, সন্তান কোথায় পেয়েছো? এই বাচ্চাটা কার? বাচ্চার বাবাকে পরিচয় না দিলে মারিয়াম তোমাকে আমরা ছাড়বো না। পড়ুন নাউজুবিল্লাহ। মারিয়াম কিছু বললেন না। বাচ্চার দিকে ইশারা করে, কুলের বাচ্চার দিকে ইশারা করে বলছেন, বাচ্চাকে আর তার বাবাকে সেই পরিচয় দিবে, আমি বলার দরকার নাই। তারা হাসতেছে। বলে কি? 2-1 বলল একটু জিজ্ঞেস করে দেখি না। যখনই জিজ্ঞেস করলেন, রে মারিয়ামের চলেন তোমার বাবাকে পরিচয় দাও। সূরাতুল মারিয়াম 16 নম্বর পারায়, এখানে হাফেজ সাহেবরা আছেন। সূরাতুল মারিয়াম 16 নম্বর পারা। হযরতে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলের শিশু নবজাত, ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আরে কাফির বেঈমানেরা, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। পড়ুন সুবহানাল্লাহ। হতবাক হয়ে গেছে সবাই, হা করে তাকিয়ে আছে। কি রে, নবজাত বাচ্চা কথা বলে? তিনি বলছেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি কিতাব নিয়ে এসেছি, আমাকে কিতাব দিয়ে নবী বানিয়ে প্রেরণ করা হয়েছে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন, وقالت اليهود عزير بن الله وقالت النصارى مسيح ابن الله। তারা বড় একটা অন্যায় করলো, সাথে সাথে বলতেছে এ আল্লাহর ছেলে। চিল্লাইয়া বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? আল্লাহর ছেলে, আল্লাহকে বাবা বানাই দিল। বলল নিশ্চয়ই নবজাত বাচ্চা কথা বলতে পারেন, একটা মারাত্মক ব্যক্তি, সে নিশ্চয়ই সে আল্লাহর ছেলে ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ তার হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, হাবিব, এই পৃথিবীর নাসারা গোষ্ঠী কত বড় বোকা, তারা কত বড় বেকুফ। আমার নবী ঈসাকে তারা আমার ছেলে বলে কলঙ্কিত করেছেন। আমার উজাইর নবী কেমনে আল্লাহ আবার জীবিত করবেন? আমাদেরকে কেমনে জীবিত করবেন? মানুষ আবার কেমনে জীবিত হব? মাটির মধ্যে গলে পচে মাটির সাথে মিশে যাবে, কেমনে আবার জীবিত হয় চিন্তা করতেছে। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ বুঝে আসে নাই কেমন করে মাটির সাথে মিশে যাওয়া মানুষগুলাকে আবার এই জমিনের মধ্যে জীবিত করবা।
কিয়ামতে একত্রিত করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, উযাইর রে একটু অপেক্ষা করো, আমি আল্লাহ দেখাচ্ছি। পড়ুন সুবহানাল্লাহ। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে উযাইর, আমি আল্লাহ কত বড় প্রকৌশলী, আমি আল্লাহর প্রকৌশল দেখবা, একটু অপেক্ষা করো। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে তিনি একটু বিশ্রাম নিয়েছেন। লম্বা ঘটনা, আসল কথাটা বলছি। রাস্তার মধ্যে একটু বিশ্রাম নিয়েছেন, গাধাটা এক জায়গায় বাঁধছেন, তার সাথে রুটি ছিল, গোশত ছিল, খাবার সাথে ছিল, খাবারটা এক জায়গায় রাখছেন। গাছের গোড়ায় তিনি ঘুমিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন ঘুম চোখের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন, এক ঘুমে 100 বৎসর চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। কত বৎসর? 100 বৎসর। 100 বৎসর পরেন উযাইর পয়গম্বর ঘুম থেকে জেগেন, দেখতেছেন তার গাদা নাই, খানি ঠিক, খাবারটা ঠিক তার পাশে আছে। হাত দিয়ে দেখেন, খাবার যেমনি ছিল তেমনি টাটকা। পড়ুন সুবহানাল্লাহ। যেমনি ছিল তেমনি টাটকা, খাবার টাটকা আছে। মুসলমানরা এত রিচার্জ করতে পারে নাই। ফ্রিজ গুলার কোথার থেকে উৎপত্তি হলো? ওই ইহুদি নাসারা কোরআনুল কারীমকে রিচার্জ করতে করতে বের করে নিল। উযাইর নবী 100 বৎসর, গমের মধ্যে 100 বৎসর চলে গেল, তার খাবারগুলা যেমনি ছিল তেমনি আছে। রিচার্জ করতে 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 ডিপ ফ্রিজ বের করে ফেলেছে। 1 বৎসর পরেও কুরবানির গোশত টাটকা থাকে। বলুন সুবহানাল্লাহ। থাকে কি না? এখন হয়তো কারো ফ্রিজে গত বছরের কোরবানির গোশত আছে, যদি বিদ্যুৎ না যায় টাটকা আছে। ফ্রিজের উৎপত্তি হয়েছে উযাইরের 100 বছরের গমকে গবেষণা করে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাফির বেঈমানেরা যত আবিষ্কার করেছে, মুসলমানের কোরআনকে গবেষণা করে করতে সক্ষম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মনে আছে তো আলম কয়টা? জগৎ বলিয়েন না, এক জগৎ বলছি, সেটার নাম রূহ জগৎ। দ্বিতীয় জগতের নাম বলছি মায়ের পেট। এবার 100 বছর পরে উযাইর বলছেন, আল্লাহ খানা ঠিক আছে, আমার গাদা কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর রে, গাদা যেখানে রাখছিলা, গাদা যেই স্থানে ছিল ওই দিকে তাকাও। উযাইর দেখেন, যেই জায়গায় গাদা ছিল, গাদা মরছে, পচে গেছে, গলে গেছে, সব মাটির সাথে মিশে গেছে। একটু একটু শুকনা হাড্ডি একটু দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উযাইর তোমার গাদাটাকে একটু ডাক দাও। উযাইর ডাক দিয়েছেন, গাদারে চলো বাড়ি যাব। সাথে সাথে দেখতেছেন মাটির মধ্য থেকে হাড্ডিগুলা সোজা হয়ে গেছে, কঙ্কাল। হাড্ডির মধ্যে গোশত লাগতে শুরু হয়ে গেছে। গোশতগুলা আস্তে আস্তে চামড়ায় পুরাপুরি বেষ্টিত হয়ে গেছে। একটু পরে দেখেন যেমন গাদা তেমন গাদা হয়ে উযাইরের সামনে খাড়া হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ঘটনা লম্বা, তাফসীর থেকে বলছি। বাড়িতে গেলেন, কেউ তাকে চিনে না। 100 বৎসর হয়ে গেছে, কে চিনবে? কিন্তু তার মা বেঁচে আছেন। সুবহানাল্লাহ পড়ুন। মা এখনো বেঁচে আছেন। মা কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে। মা বলছেন, সত্যি যদি আমার উযাইর হয়, রে উযাইর, কাঁদতে কাঁদতে বাবা 2টা নয়ন আমি হারিয়ে ফেলেছি। বাবারে 2টা নয়ন আমার চলে গেছে। যদি সত্যিকারের উযাইর হও, আমার চোখের মধ্যে হাত বুলায় দাও। আল্লাহ আমার চোখ দুটাকে একবার যদি খুলে দেয়, দেখলেই চিনতে পারবো আমার উযাইর কিনা। বলুন সুবহানাল্লাহ। 2টা কারণ। কিতাব রাখছিলেন এক জায়গায়, বের করে নিয়েছেন। একটা বিশ্বাস হলো,
মায়ের নয়ন খুলে গেল। নবীদের মুজিজা, নবীদের মুজিজা সত্য, আউলিয়া কেরামের কেরামত সত্য। যখন উজাইর পরিচিত হয়ে গেলেন, মা জড়িয়ে ধরেছেন, সত্যি এটা আমার উজাইর। ইহুদিরা বলতে শুরু করলো, তাই যদি হয় 100 বছর মৃত্যুর পর যে উজাইর জীবিত হয়ে মায়ের কুলে ফিরে আসতে পারে, নিশ্চয় ওটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা একটা মহামানব, ওটার বাবা হচ্ছে আল্লাহ, এটা আল্লাহর ছেলে। পড়ুন নাউজুবিল্লাহ। উজাইর কি? আল্লাহর ছেলে। কুরআন শরীফে আয়াত, আল্লাহ বলছেন ইহুদিদের বড় ভুল, উজাইরকে আল্লাহর ছেলে বলছে। আর নাসারাদের বড় ভুল, ঈসাকে আল্লাহর ছেলে বলেছে। নাউজুবিল্লাহ। আমাদের নবী যুগেন কাফির বেঈমানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল রে, ও জিবরিল, আমার বন্ধু আকাশের দিকে তাকিয়ে আমার অপেক্ষা করতেছে। জিবরাইল আমার বন্ধুর কাছে কাফির বেঈমানেরা আমার বংশের পরিচয় জানতে চায়। যারে জিবরাইল, যা আমার বন্ধুর কাছে বলে দিও, কুল হুয়াল্লাহু আহাদ। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। রে জিবরিল বলে দিও, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, নিশ্চয় আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই, আল্লাহর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তারা জন্মসূত্র জানতে চায়, বংশ পরিচয় জানতে চায়। জিবরিল রে জানায়া দাও, লাম ইয়ালিদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই। পড়ুন সুবহানাল্লাহ। তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি জন্ম মৃত্যু থেকে পাক। হে জিবরিল জানায়া দাও, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক থেকে শুরু করে আবার বলছেন তিনি এক। এই যে আল্লাহর পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে, জানেননি এই সূরার মান? জানেন তো? পড়েন না। সূরা ইখলাস কে কে পান না একটু হাত তুলেন। কুল হু আল্লাহ সূরা আমরা জানি না, পড়তে পারি না, আছেননি কেউ? সূরা ইখলাস আমরা জানি না, পড়তে পারি না, কেউ আছেননি? আমরা সবাই সূরা ইখলাস পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়েন। এবার বলুন, এই সূরা যদি ইখলাস একবার তিলাওয়াত করেন, আর কোন সূরা ইখলাস নাই, একবার যদি তিলাওয়াত করেন, সহিহ হাদিস নবীজি বলছেন 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সমান সওয়াব হয়। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। মন খুলে একবার আল্লাহর প্রশংসা করি, সুবহানাল্লাহ। কয় পারা তেলাওয়াত হয়? 10 পারা। 3 বার পড়লে 1 খতম। আজকে রাত্রের থেকে ঘুমানোর সময় 1 খতম কোরআন তেলাওয়াত করে সবাই ঘুমাতে পারবো। পড়ুন আলহামদুলিল্লাহ। অভ্যাস যদি হয়ে যায়, প্রতি মাসে আমল নামায় 30 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব থাকবে। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। জগৎ কয়টা গেছে? কয়টা? 2টা। আমরা যাতে এই মায়ের পেট নিয়ে একটু চিন্তা করতে পারি, সেজন্য আমার আল্লাহ বলছেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তারিক। সূরার নাম কি? 30 নম্বর পারা, সূরাতুত তারিক। আল্লাহ বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের গবেষণা করার দরকার। আপনারা এখন সবাই গবেষক। গবেষণা বলতে আমরা বহু কিছু বুঝি। চিন্তা, সুচিন্তা, এটাই ভালো গবেষণা। পড়ুন আলহামদুলিল্লাহ। চিন্তা তো করতে পারি। আল্লাহ বলছেন তোমরা একটু চিন্তা করো, নজর করো, গবেষণা করো। ফালইয়ানজুরিল
ইনসানু মিম্মা খুলিক, মানুষের গবেষণা করার দরকার কেমনে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন, মানুষ রে, তোমাদের চিন্তা করার দরকার, গবেষণা করার দরকার কেমনে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যারা প্রাপ্তবয়স্ক আপনারা সহজে বুঝবেন, ভালো করে একটু চিন্তা করেন, আমার কথার দিকে চিন্তা করেন। আল্লাহর মহাপবিত্র কোরআন থেকে বলছি, ভালো করে একটু চিন্তা করবেন। আল্লাহ বলছেন, রে মানুষ, তোমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। মানুষ রে, তোর কোনো অস্তিত্ব ছিল না। মানুষ, তুমি মাছের মধ্যে ছিলা, গোশতের মধ্যে ছিলা, ডিমের মধ্যে ছিলা, আমের মধ্যে ছিলা, লিচুর মধ্যে ছিলা, কাঁঠাল আনারসের মধ্যে ছিলা। মানুষ রে, তুমি জমিনের ধানের মধ্যে ছিলা, ক্ষেতের শাকসবজির মধ্যে ছিলা, মরিচের মধ্যে ছিলা, সব কিছুর মধ্যে তুমি ছিলে রে মানুষ। সব কিছু তোমার বাবাকে ভক্ষণ করিয়ে তোমার বাবার শরীরের মধ্যে আমি আল্লাহ রক্ত সৃষ্টি করেছি। ওই রক্তগুলোকে রিফাইন করতে 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 আমি আল্লাহ রিফাইন করে ওই রক্তের ভিতরে আমি বীর্য সৃষ্টি করেছি। মানুষরে, ওই বীর্যের ভিতরে অসংখ্য গণিত শুক্রাণু দিয়েছি। যারা এনাটমি সম্পর্কে যাদের একটু ধারণা আছে, এনাটমি যারা বোঝেন, যারা মেডিকেল আইন বোঝেন, ফিজিওলজি যারা বোঝেন, তারা একটু বুঝতে পারবেন, একটু হলেও বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মানুষ, এতগুলা দিলাম, এত খাবার থেকে একত্রিত করে তোর বাবাকে খাবারটা গ্রহণ করিয়ে দিলাম। তারপরে তোর বাবার খাদ্য থেকে খাদ্য রিফাইন হয়ে কিছু খাদ্য শরীরে শক্তি হয়ে রক্তের ভিতরে চলে গেল, শিরায় উপশিরায় চলে গেল। সব জায়গায় রক্তগুলাকে আমি হৃৎপিণ্ডের দ্বারা রিফাইন করতে শুরু করলাম। হৃৎপিণ্ড প্রতি মুহূর্তে মুহূর্তে শরীরের প্রায় 6 পাউন্ড রক্তকে পাম্প করছে। এইগুলাকে চাঞ্চল্য অবস্থার মধ্যে রেখে দিয়েছে, না হয় আপনি প্যারালাইজড হয়ে যাবেন। যতক্ষণ হৃৎপিণ্ড চলছে, রক্তগুলাকে পাম্প করছে, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ আছেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোর রক্তগুলাকে রিফাইন করতে শুরু করলাম। রিফাইন করতে 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 আমি এটার থেকে বীর্য সৃষ্টি করলাম। ওই বীর্যগুলাকে তার মধ্যে আমি অসংখ্য গণিত শুক্রাণু সৃষ্টি করলাম। জানলে হতবাক হয়ে যাবেন, একজন পুরুষের একবারে নির্যাসিত বীর্যের মধ্যে হাজার হাজার শুক্রাণু থাকে। একবার যদি আপনাকে প্রশ্ন করেন, সজাগ দৃষ্টিতে যদি প্রশ্ন করেন, মায়ের গর্ভে, মায়ের রেহেমে আপনি বিজয়ী ছিলেন, 40,000 শুক্রাণু একসাথে রান করতে শুরু করেছে, একসাথে দৌড়াতে শুরু করেছে। আপনি যাইয়া সর্বপ্রথম সব শুক্রাণুগুলাকে পিছনে রেখে আপনি একটা দৌড় দিয়ে মায়ের রেহিমের মধ্যে গিয়ে ডিম্বাণুটাকে আপনি গিয়ে জাগ্রত করে তুলতে পেরেছেন। আর বাকি পিছনে যারা ছিল সবাই হেরে গেছে। আপনি আপনার বাবার বীর্যের মধ্যে যখন শুক্রাণু ছিলেন, তখনও আপনি একজন বিজয়ী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিজয়, আমরা একেবারে মায়ের গর্ভে বিজয়ী হয়ে মায়ের রেহেমে এসেছি। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে বলছি, এনাটমি যারা বুঝেন, যারা এনাটমি বুঝেন, মানুষের হৃৎপিণ্ড নিয়ে, রক্ত নিয়ে, শিরা উপশিরা নিয়ে গবেষণা করেন, আমার আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন, মানুষ রে, ও মানুষ, তোর ফিমারের উপরে আমি অতিরিক্ত মাংস পেশি আমি তোর ফিমারের উপরে স্থাপন করে দিয়েছি। বান্দারে, অ্যাক্সিডেন্ট করলে, ক্ষত বিক্ষত হলে তোর ফিমারের উপর থেকে গোশত নিয়ে অন্য জায়গায় তুই রিপিট করে দিতে পারবি। বলুন সুবহানাল্লাহ।
হার্ট দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন, তার মধ্যে বড় বড় 5টা লাইন যেগুলাকে হার্টের রিং বলা হয় প্রধান। এই রিং গুলা আল্লাহ বুকের ভিতরে, আপনার বুকের ভিতরে কলিজার এক পার্শ্বে, কলবের এক সাইডে এত সুন্দর করে হার্টটাকে হৃৎপিণ্ডকে বসিয়ে দিয়েছেন। এই হৃৎপিণ্ডের মধ্যে প্রধান একটা লাইন যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, অকেজ হয়ে যায়, ব্লক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে তোর হাঁটুর নিচে পিছন দিকে মাসুলের মধ্যে আমি অসংখ্য গণিত এক্সপায়ার রিং রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ডাক্তার সেখান থেকে অপারেশন করে একটা রিং নিবে, আর ওটাকে তোর বড় রোগ একটা শিরা দিয়ে ঢুকিয়ে দিয়ে তোর হাড়ের মধ্যে ওই রিংটাকে রিপিট করে দিয়ে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সেদিকে যাচ্ছি না, এটা ডাক্তারদের কাজ, মেডিকেলের কাজ। সম্মানিত সুধী, গর্ভের ভিতরে আমরা বিজয়ী ছিলাম, জন্মের দিনে আমরা বিজয়ী ছিলাম। গর্ভের ভিতরে কেমন বিজয়ী? একবার যদি বাবার শুক্রাণু নিয়ে গবেষণা করেন, একবারে নির্যাসিত বীর্যের ভিতরে এত শুক্রাণু, হাজার হাজার শুক্রাণু, সবার মধ্যে আপনি বিজয়ী ছিলেন। আপনি মায়ের ডিম্বাণুটাকে সচেতন করে আপনি সেখানে মায়ের রেহেমের মধ্যে প্রথম স্থান নিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলতে পারেন আপনি কেমনে ডিম্বাণু চিনেন, শুক্রাণু চিনেন? আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোর শুক্রাণুগুলা, ও বান্দা, তোকে সৃষ্টি করেছি যেই পানির মধ্যে ছিলে, ওই পানিটাকে আমি তোর বাবার মেরুদণ্ডের মধ্যে রেখেছি। সুলবুনটু মেরুদণ্ড। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, তোকে আমি উত্তেজনার সহিত বের হওয়া পানির থেকে সৃষ্টি করেছি। কোরআন শরীফের সরাসরি অর্থ হচ্ছে এটা, বান্দারে, ও বান্দা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উত্তেজনার সহিত বের হওয়া পানির বিন্দু থেকে। যেই পানির বিন্দুটা ছিল, যেই পানির বিন্দুটা পুরুষের মেরুদণ্ড আর মহিলার পাজরের হাড্ডির মধ্যে ছিল। বলুন সুবহানাল্লাহ। তারাই অর্থ পাজর, সুলবুন অর্থ মেরুদণ্ড। ও বান্দা, এমন এক জায়গায় তোকে আমি রাখলাম, রিফাইন করতে করতে রক্তের থেকে তোকে বীর্য বানালাম, বীর্যের থেকে শুক্রাণু বানালাম, শুক্রাণু বানিয়ে তোর একটা সচেতনতার পরীক্ষা নিলাম। শুক্রাণু যদি তোর উত্তেজনা ছাড়া বের হয়, জীবনেও তুই আসতে পারবি না, মরে যাবে রাস্তায়। তখনও তুমি বান্দন যোদ্ধা ছিলেন, বিজয়ী ছিলেন। একটা দৌড় দিয়েন, হাজার হাজার শুক্রাণুকে পিছনে ফেলে দিয়ে, বান্দারে, মায়ের ডিম্বাণুটাকে সচেতন করে জাগ্রত করে মায়ের রেহেমের মধ্যে স্থান নিয়েছ। 2 নম্বর স্থান, 2 নম্বর জগতের নাম হল আলমে রেহমি, মায়ের পেট। মায়ের পেটের মধ্যে 10 মাস খাবার খেয়েছেন, 10 মাস 10 দিন বলেন, এখন 6 মাস 7 মাসও ডাক্তারেরা প্রকৌশল করে বাচ্চাটাকে বের করে নিয়ে তাকে বহু গবেষণা করে চিকিৎসা করে তাকেও রাখতে পারে। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসেন, পরিচয় দিলেন ডিম্বাণু শুক্রাণুর মধ্যে। সেখান থেকে আপনি আসলেন, মার প্রসব বেদনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন করে দরকার তেমন করে প্রসব করায় নিলেন। প্রসব হওয়ার পর আপনি নড়তে পারেন না, হাঁটতে পারেন না। ভালো করে খেয়াল করবেন, প্রসব হয়ে গেছে বাচ্চা, যেই জমিনের মধ্যে পড়লো, এই জমিনটাকে আরবি ভাষায় বলা হয় মাসকাতুর রাস, তার মাথা। প্রত্যেকটা বাচ্চার মাথা প্রথমে পৃথিবীতে আসে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির জন্মটা পৃথক, নবীজির জন্ম পরিপূর্ণ আলাদা। আমার নবীর কদম মোবারকের উসিলায় এই জমিন ধন্য হয়েছে। পৃথিবীর সমস্ত
বনি আদম জন্ম হয়েছে সর্বপ্রথম যেমন করে জন্ম হওয়ার দরকার তেমন জন্ম যাদের হয়েছে, সবার জন্ম হয়েছে, সবাই সুন্দরভাবে এমন ভাবে জন্ম নিয়েছে। সর্বপ্রথম মাথাটা দুনিয়ায় এসেছে, যার কারণে মাতৃভূমিকে মাসকাতুর রাস বলা হয়। এটা হলো মাতৃভূমি। কোনো বাচ্চা যদি প্লেনের ভিতরে জন্মগ্রহণ করে, আন্তর্জাতিক ল হচ্ছে, আন্তর্জাতিক আইন হচ্ছে, ওই বাচ্চাটা সারা জীবন প্লেন চড়তে পারবে, ভাড়া লাগবে না। সুবহানাল্লাহ। সে বিমানের ছেলে, তার জন্মস্থান হচ্ছে প্লেন, এটা জন্মভূমি, সেদিকে যাচ্ছি না আমরা। দ্বিতীয় জগৎ শেষ, মায়ের গর্ভ, বুঝছেন তো? বুঝছেন তো আপনারা? রুহ জগৎ থেকে পেটের জগতে, পেটের জগতে প্রসব হয়ে গেছে জমিন, জমিনের নাম হচ্ছে আলমে নাসুতি, বাংলা হচ্ছে দুনিয়ার জগৎ। কি জগৎ? দুনিয়ার জগৎ। প্রত্যেকটা জগৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর কাছে প্রত্যেকটা জগতের প্রত্যেকটা আইন সমান। বলুন সুবহানাল্লাহ। যেই জগতে যে আইন দিয়েছেন, মায়ের জগতে, পেটের জগতে দিয়েছেন চূড়ান্ত 10 মাস 10 দিন। আপনি যদি 4 মাসের সময় মায়ের পেট থেকে বের হয়ে যান, আপনার গর্ভ, মায়ের গর্ভটা নষ্ট হয়ে গেছে, এটা কনসেপ্ট আর ঠিক থাকে নাই, এই কনসেপ্টটা ডিলিট হয়ে গেছে, আপনার গর্ভ নষ্ট হয়ে গেছে। একটা নিয়ম আছে, কমপক্ষে 7 মাস থেকে 10 মাসের মধ্যে হতে হবে। এর পরিপূর্ণ সময় হলো 10 মাস বা 10 দিন, 10 মাস 10 দিন, এই একটা সময় নির্ধারণ। কেউ যদি 2 মাসে চলে আসে নষ্ট, 3 মাসে চলে আসে নষ্ট, 5 মাসে, 4 মাসের ভিতরে চলে আসলো নষ্ট, কাজে লাগবে না, পৃথিবীতে আর তার টাকা হবে না। একজন মনে করেন 15 মাস থেকে মায়ের পেটে, আল্লাহ না করুক, থাকতে থাকতে মরে পচে গলে শেষ হয়ে যাবে, নিয়ম মানছে না। ভালো করে খেয়াল করবেন, নিয়ম, পেটের ভিতরের নিয়ম মানছে না, না মানার কারণে সে নষ্ট, পৃথিবীতে আর তার অবস্থান নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া খুলিকাল ইনসানা দাঈফা, মানুষকে আমি সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন করে? দুর্বল। বলবেন বা আমার তো শক্তি কম নয়, আমাকে সবাই ভয় পায়। না, আপনি একটা মশাও না, মশার চেয়েও দুর্বল। আপনি খবর রাখছেননি আপনার মশার কয়েলের ফ্যাক্টরিগুলোতে আপনার মতো হাজার হাজার মানুষ কাজ করছে, ঠিক কি না? মশারি যেখানে প্রস্তুত হচ্ছে, মশারির ফ্যাক্টরিগুলোর মধ্যে আপনার মতো হাজার হাজার লেবার কাজ করছে, তারাও তো মানুষ। এই মানুষগুলা মশার কাছেও দুর্বল। তাফসীরের কিতাবে লিখা, মুরুগের বাচ্চা ডিম থেকে বের হয়, মুরুগ যখন মাটির মধ্যে টুকটুক করে তার ঠোঁট দিয়ে টুকটুক করে ছোট্ট খাবারটা ছেড়ে দেয়, মুরগির বাচ্চা খেতে শুরু করে। বলুন সুবহানাল্লাহ। গরু বাচ্চা দেয়, বাচ্চাটার শরীর যখন, গরু তার জিহ্বা দিয়ে চাটতে চাটতে শরীরটা পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দেওয়ার পর হামাগুড়ি দিয়ে বাচ্চাটা উঠে 2-3 ঘন্টা 5 ঘন্টা পর দেখবেন তার মায়ের দুধ কোন জায়গায় আছে, গাভীর উলনের দিকে যাই আস্তে আস্তে তালাশ করে, ঠিক কি না? ঠিক নেই? মাত্র কয়েক ঘন্টার ভিতরে তার খাবার তালাশ করে। আপনি আমি এত দুর্বল ছিলাম, জন্ম হয়েছে, মা যতক্ষণ পর্যন্ত মুখের ভিতরে দুধটা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খাইতে পারি নাই। সুবহানাল্লাহ। কত দুর্বল দেখছেন, কথাও বলতে পারেন নাই। আচ্ছা, 2 দিনের এক বাচ্চা যদি 2 মুরুগ ঝগড়া লাগে আর বাচ্চার উপরে যাইয়া আঘাত করে, বাচ্চা ধরতে পারবে? নড়তে পারবে? একটা বিড়ালের সাথে পারবে, মুরগির সাথে পারবে না, মশাটাকেও তাড়াতে পারবে না। একটা মশা কামড় দিচ্ছে, 2-4 দিনের বাচ্চা, মশা তাড়ানোর কোনো শক্তি নাই। সেজন্য আল্লাহ বলছেন, মানুষ
খলিকাল ইনসান, রে মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি দাঈফা, দুর্বল বানিয়ে। পড়ুন সুবহানাল্লাহ। আবার বলছেন এই মানুষ এমন মানুষ, এই মানুষগুলাকে আমি সৃষ্টি করেছি, এই মানুষগুলাকে আমি সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুনিপুণ ভাবে সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আলমগুলা পরিচয় করে দেই। কয়টা গেল? দুইটা শেষ, 3 নম্বর আলমে আসি। এটার নাম দুনিয়া। এখন আসি আমরা এই দুনিয়ার মধ্যে আসি। নিয়ম আছে না নাই? পেটে যেহেতু নিয়ম আছে, 3 মাসে বের হলে নষ্ট, 4 মাসে বের হলে নষ্ট, আবার 15 মাসে 12 মাসে যদি বের হয় এটাও নষ্ট। নিয়ম আছে না নাই? নিয়ম আছে। দুনিয়ায় আসছি, নিয়ম আছে না নাই? নিয়ম আছে। প্রথম মানবিক নিয়ম হচ্ছে শীতের দিন শীতের কাপড় পরতে হবে, গরমের দিন গরমের কাপড় পরতে হবে। প্রথম নিয়ম হলো বয়স যখন প্রাপ্ত হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক পাগল ছাড়া আজ পর্যন্ত কাউকে উলঙ্গ পাবেন না। পাবেননি? উলঙ্গ পাবেন না। নিয়ম আছে না নাই? কাপড় পরার যেমন নিয়ম আছে, মুসলমান হওয়ার পর ইসলামের 5টি পোশাক, এইগুলা অবশ্যই আপনাকে পরিধান করলে আপনি মুসলিম, না হয় পাগল। 5টা পোশাক যদি ইসলামের পরিধান করেন আপনি মুসলিম, না হয় পাগল। এবার 5টা জগৎ আসি যেখানে দুনিয়ার মধ্যে নিয়ম আছে। দুনিয়ার থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে আপনার নাম হয়ে গেল লাশ। নাম কি? মৌতা, লাশ। এবার যখন লাশ হয়ে গেছেন, নিয়ম আছে না নাই? নিয়ম আছে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে ডিসিপ্লিন আছে। প্রত্যেকটা ডিসিপ্লিনকে সংরক্ষণ করার নাম হচ্ছে মানুষ। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ম পালন করতে হবে। এবার নিয়মের মধ্যে আসলাম, মারা গেছে দাফন করতে হবে, মারা গেছে কাফন দিতে হবে, গোসল করাতে হবে। একটা একটা করে বলি, যদি সারা রাত্র লাগবে বাবা, লম্বা সেদিকে যাচ্ছি না, বিষয়বস্তুর দিকে আসতেছি। এবার নিয়ম আছে, দাফন খাফন করতে হবে। দাফন খাফন করার পর আরো একটা জগৎ শুরু হয়ে গেল। এই জগতের নাম হচ্ছে কবরের জগৎ। এই জগতের আরবি নাম হচ্ছে আলমে বারজাখ। আলমে বারজাখ শুরু হয়ে গেল। এই আলমে বারজাখের মধ্যে নিয়ম আছে না নাই? নিয়ম আছে। কি নিয়ম? আলমে বারজাখের মধ্যে কেরামান কাতিবিন বিদায় হয়ে গেছেন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুই ব্যক্তি, সম্মানিত দুই ফেরেশতা লিখতেছে লিখতেছে লিখতেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি জানো না, অবগত নাই। আচ্ছা, নামাজ একা পড়তেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাকে সালাম দিলেন? নামাজের নিয়ম আছে না নাই? এখানে ফেরেশতা আছে। পড়ুন সুবহানাল্লাহ। এখানেও আছে কেরামান কাতিবিন। নাম কেরামান কাতিবিন নয়, সম্মানী 2জন লিখক। পড়ুন সুবহানাল্লাহ। কেরামান সম্মানী, কাতিবিন লিখক, 2জন লিখক। একজন নেকি লিখতেছেন, আপনারা যে মনোযোগ সহকারে বসে আছেন, আপনার ডান পার্শ্বের সম্মানী লিখক এখন লিখতেছে, আপনি একজন আল্লাহর গোলাম, আপনি একজন জান্নাতের মেহমান, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতের তালিম গ্রহণ করতেছেন। তিনি শুধু নেকি 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 লিখতেছেন। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে আপনার একটা বৃক্ষ রোপণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আলমগুলা শেষ করি। আলম হচ্ছে আলমে বারজাখ,
কবরের জীবন নিয়ম আছে। নেকির মুনকির আসবেন, দুইজন ফেরেশতা আসবেন, বসাবেন, জিজ্ঞেস করবেন মান রাব্বুকা, তোমার রবকে। মান রাব্বুকা বললে যদি বলতে পারেন রাব্বি আল্লাহ, উত্তর ঠিক আছে। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? যদি বলতে পারেন দিন আল ইসলাম, ধর্ম হচ্ছে আমার ইসলাম ধর্ম। পাসপোর্টে লেখা ছিল ধর্মটা কি? ইসলাম। কবরে আছে না নাই? কবরে আসেনি। ধর্ম কি? ইসলাম। আমার নবীজিকে মদিনার সাথে আপনার কবরের তাল্লুক করে দেয়া হবে। এবার জিজ্ঞাসা করা হবে, রে আল্লাহর গোলাম, মান হাজার রাজুল। আমার নবীজিকে দেখিয়ে বলা হবে, রে আল্লাহর গোলাম, ওই ব্যক্তিকে চিননি? ওই ব্যক্তিকে যদি কবরে চিনতে পারেন, কবরে যদি চিনতে পারেন, আর যদি বলতে পারেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়ম শেষ হয়ে গেল, আপনি ফাঁস করছেন। এবার আমার আল্লাহ বলেন, রে আমার কবরের ফেরেশতারা, রে জান্নাতের ফেরেশতারা, আমার গোলাম, আমার হাবিবের মেহমান, আমার হাবিবের মেহমান আলমে বরজখের মধ্যে চলে আসলো, সব নিয়ম পালন করছে, কবরের নিয়ম তার ঠিক আছে। এবার আমার গোলাম, আমার হাবিবের মেহমানের, আমার হাবিবের মেহমানের কবরের নিচে জান্নাতের গালিচা বিছায়া দাও, বলুন সুবহানাল্লাহ। কবরটাকে 70 গজ করে বড় করে দেয়া হবে, বড় করে দেয়া হবে, বিশাল বড় হয়ে যাবে। শুনলে অবাক হবেন বাবা। বুখারী শরীফ থেকে একখানে হাদিসের মূল অংশটা বলে, আমরা সবাই কবরের যাত্রী, কবরে যাব, সবাই তো কবরে যাব। কবরের যাত্রী সবাই মনোযোগ সহকারে শুনেন। কবরে যখন যাবেন, বুখারী শরীফ থেকে হাদিসের মেইন অংশটা বলে, আপনার সাথে আপনার স্ত্রী যাবেনি? যাবেনি? স্ত্রী যাদের নাই, ভাই বোন যাবেনি? ছোট্ট যারা, আপনার মা বাবা যাবেনি? নানা বাড়ি, এই যে ডিসেম্বর জানুয়ারির হলিডে, নানা বাড়ি কত আনন্দের জায়গা, নানা যাবেনি সাথে? মামা মামি কেউ যাবে না। এবার মনোযোগ সহকারে শুনেন, হাফিজিয়া মাদ্রাসার সামনে সমবেত হয়েছি বাবা। কবরের মধ্যে কি যাবে একটু যদি শুনেন, আপনার আমলের দরজা খুলে যাবে। আমলের মধ্যে বড় মায়া লাগবে, আমলের মধ্যে আপনার বড় মধুর মধুর মনে হবে। আজ থেকে তাহাজ্জুদ পড়তে মনে হবে, প্রতি রাতে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস 3 বার পড়তে মনে হবে। নবীজির সাথে তাআল্লুকের জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে দুরূদ শরীফ পড়তে আপনার মন চাবে। ওয়াজ শুনলে প্যান্ডেল জায়গা দিতে পারবে না। মুসলমান যদি ইমানি বলে, তার চিন্তা চেতনা যদি জাগ্রত হয়ে যায়, যেমন করে মায়ের রেহিমের মধ্যে যাওয়ার সময় 40,000 শুক্রাণুর সাথে দৌড় দিয়ে বিজয়ী হয়েছি, মায়ের ডিম্বাণুটাকে আমি জীবিত করে ফেলেছি, আমি রেহিমের মধ্যে প্রথম স্থান নিয়েছি, আমি সৈনিক ছিলাম মায়ের গর্ভে। পৃথিবীতে আসার পর আপনি একজন সৈনিক হয়ে যাবেন। যখন আপনার মন বলবে মিথ্যা বলার জন্য, শয়তান বলবে ফোন রিসিভ করেছো, মিথ্যা বলো, আজকের কথাগুলো যদি মনে পড়ে যায়, আপনি যদি বলেন শয়তান রে, ফোনটা তো আঙ্গুল দিয়ে চাপ দিলে, টাচ মোবাইল টাচ দিলে বন্ধ হয়ে যাবে, আমি বন্ধ করে দিতে রাজি আছি, বন্ধ করে দিব, মিথ্যা বলবো না ইনশাল্লাহ। আজকের এই কথা শোনার পর শয়তানের প্রথম কাজ হচ্ছে মুসলমানকে বেঈমান বানানো। পড়ুন নাউজুবিল্লাহ। আর আমরা মিথ্যা বলবো না। মিথ্যা যখন বলছেন না, এবার দেখেন আপনার যখন কথা সত্য হয়ে যাবে, আপনার খাবার যখন হালাল হয়ে যাবে, ডিসিপ্লিন যখন শেষ হয়ে যাবে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আপনাদের সবাইকে একটা প্রশ্ন করে টেকিয়ে দিতে পারবো। আজকে জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগানের ব্যবস্থা হাফিজি মাদ্রাসা করে দিয়েছে, কর্তৃপক্ষ করে দিয়েছে, সেজন্য সুযোগ হয়ে
হয়েছে, যদি ভালো করে ওয়াজ শুনে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্নার মতো কাঁদতে পারেন, আল্লাহর কাছে যদি কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ সারা জীবন ভুল করে ফেলেছি গো আল্লাহ, এবার আমার জ্ঞানের মধ্যে ইসলামের আলো ঢুকে পড়েছে, আমার জ্ঞানের মধ্যে কোরআনের আলো ঢুকছে, আমার রুহের মধ্যে কোরআনের প্রতিটা হরফের তেলাওয়াতের নূর মানকুশিত হয়ে গেছে, প্রত্যেকটা তেলাওয়াতের নূর মানকুশ হয়ে গেছে। আল্লাহ গো, ফজর থেকে আর নামাজ ছাড়ব না। আমার আল্লাহ চায় তো সবাইকে ফজর থেকে নামাজি বানিয়ে নিবে। বলুন আলহামদুলিল্লাহ। সবাইকে টেকিয়ে দিতে পারবো? আটকা পড়ে যাবেন। বুকে হাত দিয়ে কে বলতে পারবেন আজকের ফজরের নামাজ ঠিক সময়ে মসজিদে আদায় করেছেন? পারবেননি, আটকা পড়ে যাবেন। মসজিদে তো নাই, বাড়িতে পড়ছেননি তাও নাই। যদি বলি বুকে হাত দিয়ে বলেন জোহরের আগে কাজা পড়ছেননি, আপনি বলবেন জোহরই তো পড়ি নাই। ঠিক কি না? জোহরই তো পড়ি নাই, কাজা কেমনে পড়ি? এই যে নমাজ নাই মুসলমান, এর চেয়ে বড় কলঙ্কের ইতিহাস আর কিছু হতে পারে না। আমলের মধ্যে কলঙ্কের একটা ইতিহাস। কথাটা একটু শেষ করি সংক্ষেপ। হাফিজি মাদ্রাসার সামনে আমরা বসছি। আলম কয়টা? 5টা। প্রথমে গেছে রুহ জগৎ, দ্বিতীয় গেছে পেটের জগৎ, আসি এখন দুনিয়ার জগতে, মৃত্যুর পরে কবরের জগতে। 5 নম্বর জগতের নাম ময়দানে মাহশর। আছে না নাই? মালিকি ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক। নামাজে তো বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি শেষ দিবসের মালিক। হাসরের ময়দান কায়েম হবেন। ঈমান আছেন? একেবারে সংক্ষেপ, গভীর মনোযোগ। ঈমানে মুফাসসাল 7 বিষয়ের উপর ঈমান আনছেন। আপনি প্রথমে বলছেন আমানতু বিল্লাহ, একেবারে সংক্ষেপ। ঈমান আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর সব কিতাবের উপর, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখির, আছে না নাই? ওয়াল ইয়াউমিল আখির আসেনি? ওয়াল কাদরি, তাকদীরের উপর, আখিরাতের উপর ঈমান আছে, তাকদীরের উপর ঈমান আছে। তাকদীরটা কি? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো হবে মন্দ হবে, সুস্থ হবে অসুস্থ হব, আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে। ঈমান আনলাম। তারপরে যে ঈমান, একটু আগে যেই জগতের কথা বললাম, কেরামান কাতিবিন বিদায় হয়ে গেছেন, নেকির মুনকির আসছেন। ঈমানের ভিতরে আপনি বলছেন ওয়াল বাসি বাদাল মাউত। পড়ুন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে। এত ভালো আমল যদি না করতে পারেন, শুধু শুনেন, হাফিজি মাদ্রাসাকে মন থেকে মহব্বত করবেন, হাফিজ সাহেবকে মহব্বত করবেন, কমিটির মানুষকে মহব্বত করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। কেমনি রাখবেন? যদি না পারেন, টাকা নাই, 1 সের দান দিয়ে, চাল দিয়ে হলেও মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। কার সাথে সম্পর্ক রাখা হবে? কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবেন। মৃত্যুর পর কবরে কেউ নাই, মনে আসেনি কথা? মৃত্যুর পর কবরে কেউ নাই। বুখারী শরীফের হাদিসের মূল অংশটা বলছি। আমার নবীজি বলেন 4টা জিনিস মৃত্যুর পর তোমার আপন ভাইয়ের মতো, বন্ধুর মতো, তোমার একান্ত হয়ে মৃত্যুর পর তোমার কবরে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে রে ভাইরা বাবারা আমার, গভীর মনোযোগ। সর্বপ্রথম কবরের ভিতরে যাইয়া দাঁড়িয়ে যাবে মানুষের মূল অংশটার নাম হচ্ছে মাথা। কি? আচ্ছা, একটা পা যদি কাটে, বগলি দিয়ে হাঁটতে পারে, ঠিক কি না? হাঁটেনি? পা নাই, 2 পা নাই। আপনারা বহু বড় মাজারে দেখেছেন 2 পা নাই। একটা টায়ারের কোমল অংশটা কোমরের নিচে দিয়ে হাঁটে, হাত ধাক্কায় ধাক্কায় হাঁটে। আচ্ছা, আজ পর্যন্ত দেখছেন নি মাথা নাই একটা মানুষ হাঁটে? আসেনি? মনোযোগ আসেনি আমার সাথে?
মাথা নাই কোনো মানুষ হাটে দেখছেন নি? মাথাটা কেটে আলাদা করছে, আর বাঁচেনি নাই। মাথাটা হলো মানুষের আসল, গলা কাটলে আর বাঁচে না, মাথা আলাদা হলে আর বাঁচে না। ও ভাই, গভীর মনোযোগ। আমার নবীজির মাথা কাটার জন্য, শিরুচ্ছেদ করার জন্য ওমর ইবনে খাত্তাব খোলা তরবারি নিয়ে নবীজিকে শিরুচ্ছেদ করার জন্য দৌড়াইয়া রওনা হয়েছে। ইতিহাস জানেন যারা, ইসলামের ইতিহাস জানেন, নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদের মাথা যে কাটতে পারবে তাকে বড় করে একটা উপকৃত, তাকে বড় করে উপটৌকন দেয়া হবে, এর বদলা বিশাল করে দেয়া হবে। যাই হোক, আবু জেহেলের নেতৃত্বে, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, আবু জেহেল আবু সুফিয়ান তাদের নেতৃত্বে আল্লাহর নবীর মাথা মুবারক কাটার জন্য কোলা তরবারি নিয়ে ওমর রওনা হয়ে গেছে। ওমর রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে খবর পায় ওমরের একটা বোনের নাম ফাতেমা ছিল। ওমরের বোন ফাতেমা তার ভগ্নিপতি সহ আল্লাহর কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির উপর ঈমান আনছে কোরআন পড়ে। হযরতে ওমর তার মুড বদলে গেল, তার ধ্যান ধারণা বদলে গেল। একটা দৌড় দিল বোনের বাড়ির দিকে। বোনের বাড়িতে যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে। লম্বা করে বলছি না, একেবারে সারসংক্ষেপ। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে। ওমর দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে বোনকে, ভগ্নিপতিকে বেদম মারামারি করেছে, রক্তাক্ত করে দিয়েছে। বোনের রক্ত যখন ভাইয়ের হাতের মধ্যে লাগছে, শরীরের মধ্যে মহব্বতের জোশ এসে গেছে। এবার ওমর বলতেছে, বোন ফাতেমা গো, ও বোন, এ তোমার খেলে গো বোন, এবার বল কালমা ছাড়বি কিনা, মুহাম্মদের ধর্ম ছাড়বি কিনা? বোন বলতেছে, ভাই রে, ও ভাই ওমর, ওমর আল্লাহর কসম করে বলি রে ভাই, ঈমান যার ভিতরে ঢুকে যায়, নবীর মহব্বত যার ভিতরে ঢুকে যায়, বাইরে জীবন দিতে পারি, রক্ত দিয়েছি রে ভাই, জীবন দিতে পারি, নবীর কালমা ছাড়বো না। পড়ুন সুবহানাল্লাহ। ওমরের মন শান্ত হয়ে গেছে। বলতেছে, একটু আগে না কি তোমরা পড়লা, কি তিলাওয়াত করলা? বলছে এটা কোরআন। বলছে আমাকে দাও, আমার তো সুন্দর লাগছিল। ওমর নবীকে শিরুচ্ছেদ করবে, হাতে তরবারি, তরবারি রেখে দিয়ে বলছে আমাকে দাও, আমি পড়বো। বলুন সুবহানাল্লাহ। এবার বলছেন, না ভাই, তোমাকে দেয়া যাবে না, বাইরে তুমি যাও। কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায় না, শোয়া যায় না। এখন তো ভাইরাল বক্তা আছে, কোরআন সইতে ওযু লাগে না। বলুন নাউযুবিল্লাহ। যারা বলে কোরআন সইতে ওযু লাগে না, সূরা ওয়াকিয়ার লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতকে অস্বীকার করে কাফির হয়ে যাবে। কোরআনের আয়াত। এবার বলছেন কোরআন ধরা যাবে না, ওযু করো, গোসল করো, ওযু করো। ওমর পবিত্র হয়ে আসছেন, বলেন কোরআন দাও। ওমর যখন কোরআনের দুই একটা আয়াত পড়ছে, সাথে সাথে বলে, বোন ফাতেমা রে, ভুল করে ফেলেছি রে বোন, অন্যায় করে ফেলেছি, তোকে বেত্রাঘাত করে রক্তাক্ত করেছি বোন রে, আর দেরি করিস না রে বোন, আমাকে তাড়াতাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে চল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়ে নিব। বলুন সুবহানাল্লাহ। যে ওমর মদিনার রাস্তা দিয়ে যায়, ছোট্ট ঘটনাটা বলি, এটাও হাদিস শরীফ। আল্লাহর নবী দেখছেন 3 রাস্তার মোড়ে এক মহিলা ধূপ বাজায়, গীত গায়, ধূপ বাজায়, গীত গায়। আল্লাহর নবী দেখতেছেন মহিলা গীত গায়, ধূপ বাজায়। একটু পরে নবীজি দেখতেছেন আবু বকর আসতেছেন, আবু বকর সিদ্দিক আসছেন। মহিলা ধূপ বাজায়, গীত গায়, বন্ধ করে না। এবার একটু পরে বহু দূরে ওমর নবীজির দিকে আসতেছে। মহিলা তাড়াতাড়ি করে শুধু ওমরকে একবার দেখছে, সাথে সাথে
ধূপটাকে তাড়াতাড়ি করে দুই পাশার নিচে লুকিয়ে নিয়ে চুপচাপ বসে আছে। পড়ুন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহর নবীর দরবারে সালাম দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি একটা মুস্কি হাসি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মন ভরে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার কদম মোবারকে আমার জীবন কুরবান হয়ে যাক। নবীজি গো, চিরদিন আমি আপনার জান্নাতি হাসি দেখতে চাই। পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ঠিক আছে ওমর। এবার ওমর বলছে, নবীজি কি জন্য আপনি মুস্কি হাসি দিলেন? পড়ুন সুবহানাল্লাহ। যখন দেখছেন নবীজি সমর্থন করেছেন, কেন হাসলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে ওমর, সেজন্যই হাসলাম। আমি আসলাম, মহিলাটা গীত গায়, ধূপ বাজায়। আমার আবু বকর আসলো, তাও বাজায়। ওমর রে, যখন মাত্র তোমাকে দেখলো, আমরাও বলতে পারি নাই, মহিলাটা ধূপ বাজানো বন্ধ করে পাশার নিচে লুকিয়ে নিয়ে একেবারে ফেরেশতা হয়ে বসে আছে। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাই করেছে। আমার ভাই আবু বকরের সাথে বেয়াদবি করেছে, রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করেছে। নবীজি গো, হুকুম দেন, তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দেই। আল্লাহর নবী বলছেন, শান্ত হও ওমর। রে ওমর, মহিলার কোনো দোষ নাই। ভালো করে যারা রাত্রে গান শুনেন খেয়াল করবেন, আছে না, মোবাইলে তো তেলাওয়াত আছে, সুন্দর সুন্দর কাসিদা আছে, সুন্দর সুন্দর নাতে রাসূল আছে। মোবাইলের মধ্যে বহু ধরনের ওয়াজ আছে, সব ওয়াজ আবার শুনতে যাইয়েন না। ওয়াজ যারা মোবাইলে চার্জ করতে পারবেন, আহলে সুন্নাহ মিডিয়া, তারা মোবাইলের ওয়াজ শুনবেন, আহলে সুন্নাহ মিডিয়ার ওয়াজ শুনবেন। সময় নাই, সব আজকে বলে দিতে মন চাচ্ছে, সময় নাই। সম্মানিত সুধী, শুধুমাত্র আহলে সুন্নাহ মিডিয়ার ওয়াজ শুনবেন, ঈমান তাজা হয়ে যাবে। আর যদি আপনি আহলে হাদিসের ওয়াজ শুনেন, আপনি যদি একেবারে লামাযাবি ওয়াজ শুনেন, এক সময় দোয়া, দুরুদ, জিয়ারত, দাওয়াত, জিয়াফত, বাবাকে সালাম সব বাদ দিয়ে হামসে বড়া কোন হ্যায়, আপনি হামসে বড়া হয়ে যাবেন, জান্নাত নসিব হবে না। সেজন্য বলছি, আল্লাহর নবী বলেন, ওমর, মহিলার কোনো দোষ নাই। রে ওমর, ওই মহিলার কাছে শয়তান ছিল, শয়তানের ওয়াসওয়াসায় ধূপ বাজাচ্ছিল। ওমর রে, শয়তান আমাকেও এত ভয় পায় নাই, আমার আবু বকরকেও এত ভয় পায় নাই। রে ওমর, শয়তান তোমাকে এত ভয় পায়, যেই রাস্তা দিয়ে তুমি চলবা ওই রাস্তায় শয়তান চলার সাহস নাই। পড়ুন সুবহানাল্লাহ। ওই ওমর 20 রাকাত তারাবি নিজে মদিনা মনোয়ারার মসজিদে নববীতে কায়েম করে গেছেন। সেজন্য যারা 20 রাকাত তারাবিকে নাফিতের মতো কেটে কেটে 8 রাকাত বানাতে চায়, তারা ওই শয়তানের ওয়াসওয়াসায় এটা করে, ওই মহিলার মতন, ঠিক কি না? তারাবি কয় রাকাত? চলবে না, বন্ধ হবে, আগামীতে আসতেছে রমজান। সম্মানিত সুধী, কথা শেষ। হাফিজি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? চাই। কেন চাই দেখেন, কেন চাই? ওয়াজের সাথে কেন সম্পর্ক রাখতে চাই শুনেন, তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সময় আমার আর নাই বেশ, কথা এগুলো থাকলো, বাঁচলে আগামী বছরে হবে ইনশাআল্লাহ। এবার শুনুন, গভীর মনোযোগ। বুখারী শরীফে হাদিস কেন লিপিবদ্ধ আছেন, মূল অংশটা শুধু বলছি, আরবি তো বুঝবো না, শুধু বাংলাটা বলি। মানুষ যখন মারা যায়, কবরে দাফন করা হয়, তার সাথে কয়টা জিনিস যায়? 4টা। এই 4টার একটা হচ্ছে কোরআন। এটা কি? এই মাদ্রাসায় যেটা সব সময় তেলাওয়াত হয়। মাতা মানুষের আসল জিনিস মনে আছে নি? কবরে যাইয়া
কবরের উত্তর পার্শ্বে মাথার দিকে কোরআন খাড়া হয়ে যাবে, বাউন্ডারির মতো খাড়া হয়ে যাবে। মাথার দিকে কোনো আযাবের ফেরেশতাকে আসতে দেয়া হবে না। বলবে, ওই বান্দা কোরআন পড়তে পারুক না পারুক, কোরআনকে মহব্বত করত, আমি কোরআনকে বুকে নিত, চুমা দিত, কোরআনকে মহব্বত করত, সারা জীবন কোরআনটাকে মহব্বত করেছে। আজ বান্দা দুনিয়ায় নাই, আমি ওই বান্দার মহব্বতের কোরআন তার মাথার পাশে দাঁড়িয়ে গেলাম। রে আযাবের ফেরেশতারা মাথার দিকে আঘাত করতে দেয়া হবে না। পড়ুন সুবহানাল্লাহ। মুসলমানের 5টা বৃত্তির প্রথম বৃত্তির কালমা, দ্বিতীয় বৃত্তির নাম হচ্ছে নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের কুঠি। নামাজ যারা পড়ছেন, আপনি শুয়ে আছেন উত্তর দক্ষিণ, ডান হাতটা পশ্চিম দিকে, সারা জীবন কেবলামুখী হয়ে নামাজ পড়েছেন। পশ্চিম বাদ দেন, মদিনার থেকে তো কেবলা দক্ষিণ দিকে, ঠিক কিনা? দক্ষিণ দিকে। আর আপনি মারা গেছেন বাংলাদেশে, ঘুমিয়ে আছেন, সারা জীবন পশ্চিম দিকে নামাজ পড়ছেন, আপনার ডান হাত পশ্চিম দিকে, আপনার জীবনের সব নামাজ আপনার পশ্চিম দিকে দাঁড়িয়ে যাবে। রে আযাবের ফেরেশতারা পশ্চিম দিক থেকে বান্দাকে আঘাত করতে দেব না। ফজরে আজান শুনলে বান্দা মসজিদে যেত, 5 ওয়াক্তের নামাজ পড়েছে, আমি তার জীবনের নামাজ, আমি আজ তার কবরে সাথী হয়ে এসেছি, পশ্চিম দিক থেকে আঘাত করা দেয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় নামাজ হয় কি হয় না? কোরআনও আছে, নামাজও আছে। পূর্ব পার্শ্বে সামনে আসতেছে রমজানুল মুবারক, রমজান মাসের রোজা, পূর্ব পার্শ্বে খাড়া হয়ে যাবে। রে বান্দা, পূর্ব পার্শ্বে রোজা খাড়া হয়ে গেল বাম হাতের দিকে, এবার ডাক দিয়ে বলবো, বান্দা বড় মহব্বত করে তারাবি পড়তো, সেহরি ইফতার করেছে, ওই বান্দা একজন রোজাদার। কবরের আযাবের ফেরেশতা গো, আজ তার কেউ নাই, কেউ নাই, আমি তার কবরে চলে এসেছি, বাম দিক থেকে বান্দাকে আঘাত করা যাবে না। অনেকে গাড়ির থেকে নেমে পায়ে হেঁটে এসেছেন, সময় শেষ, পায়ে হেঁটে মাহফিলে যাইয়াম, পায়ে হেঁটে নামাজে যাইয়াম, মিলাদে খানেকায় জিকিরে পায়ে হেঁটে যাইয়া যত নেক আমল করেছেন, সমস্ত নেক আমল দক্ষিণ দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। এবার পায়ের দিকে বাউন্ডারির মতো দাঁড়িয়ে গিয়ে বলবে, আমি তার সমস্ত জীবনের পায়ে হাঁটা নেকি তার সাথে কবরে এসেছি, পায়ের দিক থেকে বান্দাকে আঘাত করতে দেয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আযাবের ফেরেশতারা, আমার বান্দার কোরআনের মহব্বত আছে, রোজা আছে, নামাজ আছে, পায়ে হাঁটে, পায়ে হাঁটে হেঁটে পা দিয়ে যত নেক আমল করেছে সব কিছু তার সাথে চলে আসছে, আর বান্দার কবরে আযাব দেওয়ার দরকার নাই রে। এবার বান্দার কবরে জান্নাতের গালিচা বিছায়া দাও। পড়ুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিহরে, আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিহরে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মহব্বত রাখতে চাই কি চাই না? মাদ্রাসার সাথে
ওয়াজে খরচ আছে না নাই? আপনারা বলবেন মনে হয় টাকা চাইবেন। টাকা যেখানে লাগবে আমরা দিব, চাইব, এটাও নিয়ম, ঠিক কিনা? টাকা ছাড়া প্যান্ডেল হয়নি। সারা উমরপুরের মানুষ যদি দোয়া করতো যে আল্লাহ একটা প্যান্ডেল দিয়ে দেন, প্যান্ডেল হতো না। পরিশ্রম করেছে, কানেকশন করেছে, টাকা হয়েছে, প্যান্ডেল সুন্দর হয়েছে। মাদ্রাসা চলছে, চলবে আপনাদের সবার অনুগ্রহে, আর্থিক সহযোগিতা, ঠিক না? আল্লাহর নবীর সাহাবীদের জিহাদের অর্থায়ন শুনলে হতাশ হয়ে যাবেন যে শুনলাম কি আর করি কি। তাবুকের যুদ্ধে নবীজি চাঁদা চাইছেন, কানেকশন করছেন নবীজি, আবু বকর সিদ্দিক সব দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। একটা একটা করে ওয়াজ করলে কিন্তু আপনারা সবাই বলতেন হায় হায় আমি খুই, সাহাবীরে খুই। ওমর অর্ধেক দিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই দিয়েছেন। আমরা সবাই দিতে চাই কি চাই না? সর্বপ্রথম এত বেশির দরকার নাই, কমপক্ষে তো এখানে আমাদের বহু মানুষের তৌফিক আছে, আছে না নাই? বেশি না, 10,000 করে যদি 10 জন দেই কত হবে? 1 লক্ষ টাকা। আর পরে বাকি দিবেন নি। আমি যদি অন্তত আপনাদের সাথে জমা হয়ে আমরা 1 লক্ষ টাকা কমপক্ষে না দেই, এগুলা তো চলবে না। পরে দেখা যাবে। 10,000 প্রথমে খেয়ে দিবেন, আমি দোয়া করে দিব। শেষ সময় আর নাই। 5টা জগৎ বলেছি, ইসলামের 5টা ভিত্তি দোয়ার আগে বলবো 2 মিনিট, সুনাগরিকের 5টা বৈশিষ্ট্য বলবো 2 মিনিট, 4 মিনিট, দোয়া হবে আরো 2-3 মিনিট ইনশাআল্লাহ। বলেন কে আছেন? বলেন মাত্র 10,000 টাকা দিবেন। কে আছেন? কেউ পারবেন না? আমরা অবশ্যই কেউ না কেউ তো পারবো, পারবো না ইনশাআল্লাহ। আমার থেকে শুরু করি। আমি রাখলাম 10,000। আমি 10,000 দেব, কারণ শুধু ওয়াজ করলে হবে না, নিজে আমল করতে হবে। আমার নামে 10,000 লিখবেন, পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে কে? আমার সাথে আর কে? ভাই তো একজন আছেন, ঠিক আছে? নির্বাচনও তো টাকাও, টেকার খেলা নির্বাচন, ঠিক না? আলহামদুলিল্লাহ, নির্বাচনের জন্য না, আছে না নাই? জনাব আমির হোসেন জাব্বু সাহেব আরো 10,000 জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলুন আমিন। সবাই দিতে একবার সাহস করেন। আমরা একটু দূরে থাকি, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। দিলে মিলে আল্লাহর ঘর। দেখেন আপনি মহব্বত করতেছেন, দিচ্ছেন কোন জায়গায়? আপনার কোরআন যাবে কবরে, সহি হাদিস বলছি, নামাজ যাবে, রোজা যাবে, নেক আমল যাবে। 4টাই হাফিজি মাদ্রাসা আছে, ঠিক কি না? আছে না নাই? না হাফিজ সাহেব রোজা রাখেন না, নামাজ পড়েন না, আমরা পড়ি না, অনেকে আছি এখানে, কিন্তু মাদ্রাসায় যথা সময়ে নামাজ, তেলাওয়াত, রোজা, নেক আমল, খানেখা সব চলতেছে। চিল্লিয়ে পড়ুন মারহাবা। তারপরে আর 10,000 কে দিবেন? লিখে রাখেন। তারপরে কে? জনাব বিলাল মিয়া সাহেব 1,000 টাকা জুড়ে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। কবর মসজিদের কবর আযাব মাফ করে দাও, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খেয়ে দিবা। জনাব রাজু আহমদ সাহেব ওমান প্রবাসী 5,000 টাকা জুড়ে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করে, সবাই পড়ি আমিন। জনাব শামীম মিয়া সাহেব অবস্থা খুব একটা চলার মতো আছে, আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ। জনাব শামীম সাহেব 1,000 টাকা জুড়ে বলেন মারহাবা। জনাব লিলু মিয়া সাহেব 1,000 টাকা জুড়ে বলেন মারহাবা। নারে তাকবীর। লিলু মিয়া সাহেব আরো লগে 9,000, 10,000 হইছে, জুড়ে বলেন মারহাবা।
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, সবাই বলে আমিন। জনাব লুকমান আহমদ সাহেব নগদ। আপনারা যারা দান করতে চান কমেন্ট করুন, কমেন্ট করুন। যারা এই মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে দান করতে চান আপনারা কমেন্ট করুন, আপনারা কমেন্ট করুন। আপনাদের নাম লেখাবো এবং অ্যানাউন্স শোনাবো। আপনারা যারা দান করতে চান, যারা ইচ্ছুক দান করতে চান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই এলাকার প্রত্যেকটি জান্নাতের বাগান বানায়া দাও, বলে আমিন। রাশিদ আহমদ সাহেব নগদ 1000 টাকা পড়ি মারহাবা। সম্মানিত সুধী, আমি কথা অসম্পূর্ণ আছে, সব কথা যদি সম্পূর্ণ হতো, আমি সর্বপ্রথম মন থেকে একটা দোয়া করি, যদি আগামী বছর পর্যন্ত না বাঁচি, আমি অন্তত আল্লাহ যদি জান্নাত নসিব করে সাক্ষ্য দিতে পারবো আপনারা সবাই জান্নাতের মেহমান। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত মুনাজাতের পর ভাইজান সামান্য কথা বলবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আশা বসা আমরা সারা রাত্র দিতে পারতাম, সময় নাই, বাকি যারা আছেন সবাই যেন দিতে পারি, আল্লাহ কবুল করে। সবাই বলুন আমিন। সামনে কমপক্ষে নগদ 10,000 টাকা আছে, তারপরেও দোয়া বলতে বলতে, দোয়া করতে করতে সুইট আর জামিল দুইজন, সুইট আর জামিল সব দুইজন মিলে আগামী বছরের সব পোস্টার দিবেন। সবাই বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলুন আমিন। জনাব লেবু মামা সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করো। লেবু মামা সাহেবের আব্বা আমারে মাফ ফরমাও। সবাই পড়ি আমিন। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এবার, নানি আগামী বছর মাইক ওলা সুন্দর করে মাইকের ব্যবস্থা করে দিবা সৌরভ আর মিনহাজ। ফটিক মামার বুয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিনহাজরেও চিনি, নাজুরেও চিনি। আলহামদুলিল্লাহ, তারা আরো বেশি প্যান্ডেল শো দিতে হবে আগামী বছর। আরো জন আছেন, বইলাও তাড়াতাড়ি বইলাও, তো মাহফিলও শেষ। আর খে আলহামদুলিল্লাহ প্যান্ডেল কে দিতা আরো একজন আসো, যত সময় আইয়া আগামী বছর প্যান্ডেল দিবা, ইলা সুন্দর হইব, একটা জান্নাতি পরিবেশ লাগেননি? আলহামদুলিল্লাহ, আমি আপনারা সবার জন্য মন খুলে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনাদেরকে যেমন করে ইসলাম বোঝার জান্নাতি প্রস্তুতি নেয়ার প্রশিক্ষণ আপনাদেরকে গ্রহণ করার সুযোগ্যতা নসিব করেছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। পর্তুগাল প্রবাসী মোহাম্মদ সাকিব 5,000 টাকা দিবা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব শিলন আহমদ সাহেব খাইস্তঘাট 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি খুব খুশি, সারা রাত আপনারা দিবা। খোকা জনাব জুয়েল আহমদ সাহেব রামপুর 1,000 টাকা দিবা। সবাই হোকা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমরা সবাই পড়ি আমিন। আমার ভাই জনাব আহমদ বিলাল সাহেব সামান্য 2 কথা আপনার উদ্দেশ্যে তাই আলোচনা করবা সংক্ষিপ্ত, আমি তারপরে দোয়া করবো ইনশাল্লাহ। বাকি টাকা যারা দিতা লিস্ট করো কা এক লোকের সবর দোয়াইব। জনাব খালেদ মিয়া সাহেব 1,000 টাকা। জোরে মারহাবা। নারায়ে তাকবীর। বহুত মামি হলে মই মামি নানি চাচি বাড়িন থেকে কইরা বলে আমরা মোল্লা বেটায় টেকা তুলিয়া গেলা দিতাম পারলাম না, সকালে পাঠাইন ইনশাআল্লাহ। আপনারা লাগি সারা রাত দোয়া হইব, আল্লাহ কবুল করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما خلقت الجن والإنس إلا ليعبدون উমরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা করছেন এই আমাদের এলাকার কিছু সন্তান হযরত মাওলানা আনসারুল হক সাহেব দামাত বারাকাতু। কিছুক্ষণ পরে আসবেন আজকের ওয়াজের প্রধান অতিথি বিশিষ্ট আলোচক গবেষক হযরত মাওলানা হাসান আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অসংখ্য ওলামা-কেরাম আসবেন, বয়ান করবেন এবং করেছেন। আমার কথা যেটা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত এবং তার বন্দেগীর জন্য, জিন এবং ইনসান জাতি। ইবাদত কিভাবে আল্লাহ করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কিভাবে আমরা ইবাদত করতে হলে এবং সেটা জানতে হলে এই সমস্ত মাদ্রাসার দরকার। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, টাকা দেয়া, জায়গা দেয়া, ইট দিয়া, বালু দিয়া, পিন্ডাল দিয়া, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার ধরুন আজকে উলামায়ে কেরাম আসছে, এখানে অসংখ্য হাফিজে কোরআন হচ্ছে। রমজানে তাদের পিছনে আমরা কোরআন তিলাওয়াত শুনি। এখন একটা আরব আদায় করলে 10 নেকি, আর রমজান শরীফে তিলাওয়াত করলে 30 নেকি। এর জন্য যারা পড়বে তারা তো সওয়াব পাইবে, এবং যারা পড়াইবে তারা সওয়াব পাইবে, এবং যারা সহযোগিতা করবে, ঠিক না ভাই? যাক, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ওয়াজ মাহফিল যারা আয়োজন করছেন, আমাকে সুযোগ দেওয়া সকলকে ধন্যবাদ। আপনারা লাগে দোয়া করি, পত্র এলাকার মুর্দাগানদের জন্য দোয়া করি। আর আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমাদের গৌরব, আমাদের এলাকার যে যেভাবে আগায় তার জন্য আমরা দোয়া করব। আমাদের সম্মান বয়ান শুধু এই উমরপুর বয়ান করেন তা নাই, আমরা তো মৌলভীবাজার পাশাপাশি বাসা, অনেক জায়গায় তিনি বয়ান করেন। বাড়ি কই উমরপুর, বাড়ি কই খান্দিগাঁও, বাড়ি কই সুনামপুর, রামপুরে, এটা আমাদের একটা গৌরব। যাক, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসা তো আমার বাড়ি, আমি তো বললে তো এই এলাকার মানুষ আমাকে মাটি দিবে, আমার জন্য দোয়া করবে। এই মাসা থেকে হাফিজে কোরআন বের হন, আলিম বের, আমার জন্য দোয়া করবেন, আমার মাতা পিতার জন্য দোয়া করবেন, আপনার মাতা পিতার জন্য দোয়া করবেন। চলে যাবো তো ভাই, আমরা থাকবো না, আমরা থাকবো নি, কেউ ঠিকানা আসেনি, আমরা সবাই চলে যাবো। মাসাইটা আমার কোন সুযোগ সুবিধা হইলে ইনশাআল্লাহ আমি এটা আগে দেখবো ইনশাআল্লাহ। আসলে আমরা তো যারা প্রার্থী দেওয়ার কোন সুযোগ নেই, এখন আমরা তালাবুতে, এরপরে আমার ভাই পক্ষ থেকে 10,000 টাকা দেয়মু, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পরে দোয়া হবে। জনাব তজম মিয়া সাহেব, নগদ 500 টাকা। সবাই পড়ি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। খানদানের মুর্দেগান, এই এলাকার প্রত্যেক মুর্দেগানের কবর আযাব মাফ করবা। সবাই পড়ি আমিন। প্রধান অতিথি সাহেব শুভাগমন করেছেন। নারায়ে তাকবীর। ঠান্ডা কম, আর একটু জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন।